বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্য নির্বাচনী আধিকারিক যদি সীমা ছাড়িয়ে কিছু করেন তাহলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করা হবে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে ফেলবেন না। সঙ্গে অভিযোগ করেন সিইও তার অফিসারদের হুমকি দিচ্ছেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসও। 2011 সালে ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এতটা কড়া সুরে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর মমতার এই মন্তব্যেই নড়ে চড়ে বসেছেন নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, সেই ঘটনার ভিডিও ক্লিপিং চেয়ে পাঠিয়েছেন কমিশন। একই সঙ্গে ওই বক্তব্যের অনুবাদও চাওয়া হয়েছে রাজ্যের সিইও অফিস থেকে। নির্বাচন কমিশনের মতে, যেহেতু অভিযোগটি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, তাই কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। অভিযোগের প্রমাণ সহ সমস্ত তথ্য দিতে হবে লোকপালকে। কমিশনের তরফে শুক্রবারই মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও ও তার ইংরেজি অনুবাদ চাওয়া হয়েছে। দিনের মধ্যেই সেই ক্লিপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই সিইও অফিসকে। সূত্রের খবর, শনিবার ওই ভিডিও চেয়ে পাঠিয়েছে দিল্লি নির্বাচন কমিশন। এদিকে মমতার হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই কমিশনে চিঠি দেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান। চিঠিতে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য গণতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে। বিজেপি আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী সোমবারের মধ্যে যদি সিইওর বিরুদ্ধে অভিযোগ প্রকাশ না করে তাহলে তারা অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভে নামবে নির্বাচনের কমিশন দপ্তরের সামনে। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? চমকেছেন বা ধমকেছেন? সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিইওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমো স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম। প্রথম আমাদের কমপ্লেন, সিও সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে পরে বড় মিছিল নিয়ে আমরা আসব এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। তবে তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী কেবলমাত্র সতর্ক করছেন, হুমকি দেননি। দলের এক মুখপাত্র বলেন, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে এই ঘটনাকে বাড়িয়ে দেখাচ্ছে। সব বিষয়ে রাজনীতি ঢোকানোর কোনো মানে হয় না। ওদের আর কি চাই? কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাতে হবে, করিয়েছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, করিয়েছে, হেরেছে। ভোটার লিস্টে কারচুপি করতে গেছে, ধরা পড়ে গেছে। কি চাই? রাজ্যে কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট। তার আগের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য এবং কমিশনের হস্তক্ষেপে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বহুগুণ। একদিকে মুখ্যমন্ত্রী ও প্রশাসন, অন্যদিকে নির্বাচন কমিশন ও বিজেপি। এই টানাপোড়েন এখন রাজ্য ও রাজনীতির কেন্দ্রবিন্দু। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।